ভারতবর্ষ 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা অর্জন করে। এটি হয়েছিল দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, যার নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক এবং আরও বহু স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতার পটভূমি ও প্রক্রিয়া। ঔপনিবেশিক শাসন। 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবকে হারিয়ে ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। পরে 1858 সালে ব্রিটিশ রাজ, ব্রিটিশ ক্রাউন, সরাসরি শাসন শুরু করে। প্রথম স্বাধীনতা সংগ্রাম। 1857 মঙ্গল পাণ্ডে এবং অন্যান্য সিপাহীদের নেতৃত্বে এটি শুরু হয়, যদিও তা সফল হয়নি, কিন্তু এটি ভারতের স্বাধীনতার প্রথম বড় প্রচেষ্টা ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস ও অহিংস আন্দোলন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। গান্ধীজি অহিংস সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, লবণ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো গণান্দোলনের মাধ্যমে জনগণকে ব্রিটিশ বিরোধিতায় ঐক্যবদ্ধ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক চাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকার দুর্বল হয়ে পড়ে এবং ভারতীয়দের চাপ বৃদ্ধি পায়। আন্তর্জাতিকভাবে উপনিবেশ বিরোধী মনোভাবও বৃদ্ধি পায়। মাউন্টব্যাটেন পরিকল্পনা ও দেশভাগ। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়। স্বাধীনতা ঘোষণা। 15 আগস্ট 1947 ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হন এবং সেই দিন সংসদে তাঁর বিখ্যাত ভাষণ দেন, ট্রাস্ট উইথ ডেস্টিনি। দেশভাগ, পার্টিশন অফ ইন্ডিয়া, ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক অত্যন্ত বেদনাদায়ক ও গুরুত্বপূর্ণ ঘটনা। 1947 সালে ভারতের স্বাধীনতার সাথে সাথেই ভারত ও পাকিস্তান, এই দুইটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। এর পেছনে ছিল বহু রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক কারণ। দেশভাগ কেন হয়েছিল? ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতা। ব্রিটিশ শাসনকালে ডিভাইড অ্যান্ড রো নীতির মাধ্যমে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা হয়। মুসলিম লীগের দাবি ছিল যে মুসলমানরা একটি আলাদা জাতি, তো নেশনেরই, তাই তাদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। মুসলিম লীগের ভূমিকা। 1940 সালে লাহোর প্রস্তাবে মুসলিম লীগ পাকিস্তানের দাবি তোলে। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জন্য জোরালো প্রচার চালান। হিন্দু মুসলিম দাঙ্গা। 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে, ডিরেক্ট অ্যাকশন ডে এরপর কলকাতা, নোয়াখালী, বিহার প্রভৃতি স্থানে ব্যাপক দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা প্রমাণ করে দেয় যে একসাথে থাকা সম্ভব নাও হতে পারে। ব্রিটিশদের তাড়াহুড়া ও পরিকল্পনার অভাব। ব্রিটিশ সরকার ঘোষণা করে যে তারা ভারত ত্যাগ করবে এবং ক্ষমতা হস্তান্তর করবে 1948 সালের মধ্যে, কিন্তু তারা 15 আগস্ট 1947 তা করে ফেলে। সীমান্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার সিরিল র্যাডক্লিফকে, যিনি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করেন, ফলে বহু ভুল ও বিভ্রান্তি ঘটে। দেশভাগের ফলাফল। দুই রাষ্ট্রের সৃষ্টি। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ, পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ। ভয়াবহ সহিংসতা ও গণহত্যা। দেশভাগের সময় প্রায় 10-15 মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়। প্রায় 10 লক্ষের বেশি মানুষ প্রাণ হারায় হিন্দু মুসলিম শত্রুতায়। নারীদের উপর নির্যাতন। হাজার হাজার নারী ধর্ষণ, অপহরণ ও হত্যার শিকার হন। সম্প্রদায়গত বিভক্তি ও দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব। দেশভাগের ক্ষত আজও ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মূল কারণ। উপসংহার। দেশভাগ ছিল এক ঐতিহাসিক সত্য যার পেছনে ছিল ধর্ম, রাজনীতি, ঔপনিবেশিক শাসনের কৌশল এবং সেই সময়কার নেতাদের সিদ্ধান্ত। যদিও ভারত স্বাধীনতা পেল, কিন্তু সেই স্বাধীনতার মূল্য ছিল অত্যন্ত করুণ ও রক্তাক্ত।